আসসালামু আলাইকুম। এসআইটি ইনস্টিটিউটের আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও টপিকটি হচ্ছে এক্সেলের ভিলুকআপ ফাংশন নিয়ে। যারা অলরেডি অফিসে জব করতেছি বা স্টুডেন্ট বা যারা অলরেডি এক্সেলকে ব্যবহার করতেছি, কিন্তু ফাংশন ব্যবহার করতে গিয়ে ভিলুকআপের ব্যবহারটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো ভিলুকআপটা আসলে কি? ভিলুকআপটা হচ্ছে আমাদের আসলে ডাটার মধ্যে থেকে কিছু একটা বের করে নিয়ে আসা। এক্সাম্পল, আপনার সামনে হয়তো অনেকগুলো স্টুডেন্টের ডাটা আছে, আপনাকে বলা হলো যে আপনি স্টুডেন্টের আইডি বা রোল নাম্বার দিয়ে স্টুডেন্টের নাম, ব্লাড গ্রুপ, নাম্বার, অ্যাড্রেস এগুলো বের করে নিয়ে আসুন। অথবা ধরুন আপনি একটা ব্যাংকে জব করেন, আপনাকে বলা হলো যে কাস্টমারের আইডি নাম্বার দিয়ে আপনি সেই কাস্টমারের নাম, অ্যাড্রেস, তার ডিটেলসগুলো বের করে নিয়ে আসুন। তো আসুন আমরা শুরু করি আমাদের আজকে ভিলুকআপ ফাংশনের ব্যবহারটি কিভাবে করতে হবে এক্সেলের মধ্যে। তো আপনারা সবাই আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন একটি ডাটা আছে। আচ্ছা, ডাটা বলতে আসলে আমরা তথ্যকে বুঝি, এটা আমরা অনেকেই জানি না। তথ্য বলতে আসলে যেটার একটা ভ্যালিড আছে বা একটা সত্য ঘটনা, যেটার একটা কোনো নাম বা নাম্বার এরকম কিছুকে বোঝায়। তো আমার পিছনের দিকে একটা ইনস্টিটিউটের আর কিছু ডাটা আছে আর কি স্টুডেন্টদের, যেমন এখানে স্টুডেন্টদের নাম, ঠিক আছে। আমি যদি একটু লেফট দিকে নিয়ে দেখাই, স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের নাম, তারপর স্টুডেন্টের কোর্সের নামগুলো, যে সে ওই স্টুডেন্টটা কোন কোর্স করতেছে, স্টুডেন্টের ব্যাচ নাম্বার মানে ব্যাচ কোন ব্যাচে সে পড়তেছে, স্টুডেন্টের নাম্বার এবং স্টুডেন্টের ফি কত টাকা আছে এটা এখানে উল্লেখ করা আছে। তা আমাদের ধরুন এখন আপনি একটা জায়গায় জব করতেছেন, আপনাকে বলা হলো যে আপনি স্টুডেন্টের নাম বা স্টুডেন্টের আইডি অথবা কোনো অফিসের স্টুডেন্টের এমপ্লয় আইডি নাম্বার দিয়ে আপনাকে বলা হলো যে আপনি ওই এমপ্লয়ের নাম বা কোর্স বা ব্যাচ এগুলো ফাইন্ড আউট করেন। তো এগুলো করার জন্য আমাদের ভিলুকআপ ফাংশনটি ব্যবহার করতে হবে। তো আমাদের ঠিক একটু যদি ডান দিকে একটু খেয়াল করি আমরা, তো আমাদের এখানে দেখুন কিছু ডাটা আমি এখানে লিখে রেখেছি অলরেডি, যে বলা হচ্ছে আমাদের যে স্টুডেন্টের আইডি। তো এই আইডি নাম্বার দিয়ে আমরা এখানে নাম, কোর্স এবং ফোন নাম্বারটা আমরা বের করবো আর কি এখান থেকে। তো আমাদের যদি একটু খেয়াল করি এখানে দেখুন কিছু, যে আমি প্রথমেই বলেছিলাম যে কিছু আইডি নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বারগুলো আমরা এখানে বসিয়ে ওই নাম্বারের এগেইনস্টে আমরা নাম এগুলো সব বের করবো এগুলো নিয়ে আর কি। হ্যাঁ, তো এটি করার জন্য আমাদের ভিলুকআপ ফাংশন। এখন ফাংশন ব্যবহার করার নিয়মটা আসলে কি? ফাংশন ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই আমাদের ইকুয়াল দিতে হবে। কি দিতে হবে? ইকুয়াল। আচ্ছা, সো এখানে যদি আমি এবার ইকুয়াল দিই এখান থেকে, সো ইকুয়াল দেওয়ার পরে আমরা লিখবো হচ্ছে ভি লুক আপ, মানে ভি এল ও মানে ডাবল ও কে ইউপি, বা আমি ভি এল ও লিখলে মানে যে কোনো এক্সেল এর ভাষণে ভি এল ও লিখলে আমাদের ভিলুকআপ ফাংশনটা দেখা যাবে। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা VLO লিখলেই আমাদের ভিলুকআপ চলে আসবে। এবার আমরা কিবোর্ড থেকে শর্টকাট এটা ব্যবহার করব, ট্যাব বাটনে প্রেস করব আমরা। তো ট্যাব বাটনে ক্লিক করাতে আমাদের ভিলুকআপ ফাংশনটি এখানে ওপেন হয়ে চলে আসলো। আচ্ছা, এবার এখানে আমাদের ভিলুকআপের মধ্যে কয়েকটা পার্ট আছে এখানে। যেমন প্রথম পার্টটাতে লেখা উঠতেছে এখানে যে লুকআপ ভ্যালু, মানে তুমি কি খুঁজছো। আমরা যখন গুগলে যাই, আমরা কিছু খোঁজার জন্য কি সার্চ করি, ধরুন আপনি একটা কিবোর্ড পারচেস করবেন বা আপনি একটা ফোন কিনবেন, তাহলে কি সার্চ করেন সেখানে গিয়ে? আপনি ফোনের মডেলটি বা ফোনের নামটি। তো আমরা এখানে কি সার্চ করব? আমরা এমপ্লয়ি আইডি বা স্টুডেন্ট আইডি সার্চ করব এবং ওই আইডির সাহায্যে আমরা নাম ওগুলোকে বের করে নিয়ে আসবো। তো আমাদের তার পরবর্তী বিষয়টা হচ্ছে টেবিল অ্যারে। আমি যে বিষয়টি খুঁজবো সে ডাটাগুলো কোথায়, সে ডাটাগুলো আমাদের ঠিক এইদিকে থাকবে, যেমন এখানে ডাটাগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপর আসি আমাদের 3 নাম্বার ব্যাপারটা, কলাম ইন্ডেক্স নাম্বার বা কল ইন্ডেক্স নাম্বার। এটার মানে হচ্ছে তুমি যে ডাটাটা বের করবে, তথ্যটি বের করবে, সেটা কত নাম্বার কলামে আছে। যেমন ধরুন এখানে আমি যদি ধরুন আমি নামকে বের করবো, তাহলে নাম কিন্তু আমাদের 2 নাম্বার কলাম আছে, কারণ এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা 3 নাম্বার কলাম। আমি নাম বের করবো বি, তাহলে বি কি 2 নাম্বারে পড়ে, তাহলে বি হচ্ছে 2 নাম্বার কলাম, তাহলে আমরা এখানে 2 ব্যবহার করবো আর কি। আচ্ছা, তারপর লাস্টের দিকে এখানে বলতেছে যে রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপ এটা আমি পরবর্তীতে বলতেছি ফাংশন শেষ করে। আসেন আমরা এটাকে একটু আমরা ওপেন করি ফাংশনটাকে। সো ফাংশন ব্যবহার করার জন্য আমরা এখান থেকে প্রথমত লুকআপ ভ্যালু। সো লুকআপ ভ্যালু আমি কি খুঁজবো?
আমি আইডি নাম্বারকে খুঁজবো, তো আমি আইডি নাম্বারটা কোথায় লিখবো? আমি এখানে, আমি যে এখানে ঘর বানিয়ে রেখেছি অলরেডি একবার, এখানে আমরা হচ্ছে আইডি নাম্বারের জন্য এখানে ঘরেতে ক্লিক করবো, মানে আমি এখানে খুঁজবো যেহেতু, তাই এটাকে আমি ক্লিক করছি এখান থেকে। আচ্ছা, তারপর আসে হচ্ছে আমরা এখানে কমা দিব। আমরা জানি যারা ভিলুকাপ ফাংশনের ভিডিওটি দেখতেছি, যে আমাদের এক ফাংশনের মধ্যে একটি কাজ শেষ করে আরেকটিতে যাওয়ার জন্য আমাদের কমা ব্যবহার করতে হয়। তো আমি এখানে কমা দিব। কমা দেওয়ার পরে দেখুন, আপনারা কিন্তু এখানে খেয়াল করুন, আমার এই লুকআপ ভ্যালুটা কিন্তু বন্ধ হয়ে গিয়ে নতুন একটা অপশন ওপেন হয়েছে কমা দেওয়ার কারণে, টেবিল অ্যারে। তো একটু আগেই আমি বলেছিলাম যে টেবিল অ্যারে মানে হচ্ছে আমি যা খুঁজবো সেটা কোথায়। যেমন এখানে দেখুন, আমি এখানে হচ্ছে এই ডাটাটা খুঁজবো, এই ডাটার তথ্যগুলো, তাহলে আমার কি করতে হবে? এখানে পুরো ডাটাটাকে সিলেক্ট করতে হবে। তো আমি যদি এবার হচ্ছে এখানে মাউস দিয়ে পুরো ডাটাটাকে সিলেক্ট করি এবার, ওকে। তো এখন ভিলুকআপ ফাংশনের মধ্যে আমাদের যেহেতু এখানে অনেকগুলো ডাটা আছে এবং এখানে অনেকগুলো কলাম এবং অনেকগুলো রো আছে, এখানে আমাদের এই সেলটিকে লক করতে হবে। মানে আমি যে টেবিলটাকে সিলেক্ট করেছি, এই টেবিলটাকে আমাকে কি করতে হবে? এটাকে লক করে দিতে হবে। তো আমরা জানি যে এক্সেল এর মধ্যে টেবিল লক করার জন্য আমরা কিবোর্ড থেকে ফাংশন বাটন F4 প্রেস করি আমরা। তো আমি ফাংশন বাটন F4 প্রেস করাতে দেখুন আমার টেবিলের যতগুলো কলাম এবং রো ছিল এগুলো আসে, মানে সামনে এবং পিছনের দিকে ডলার সিম্বল চলে আসছে। তো এটার সাহায্যে আমি লক করে ফেললাম। আচ্ছা, এবার যদি আমি টেবিল অ্যারের কাজ শেষ করে কমা দিয়ে এবার এখানে আসতেছি কি? কলাম ইন্ডেক্স নাম্বার। সো কলাম ইন্ডেক্স নাম্বার কি একটু খেয়াল করি আমরা। আমি যে টেবিলটা সিলেক্ট করেছি এখানে কয়টা কলাম আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমি এখানে কি বের করবো একটু যদি দেখি আমরা এখানে স্টুডেন্ট আইডির সাহায্যে নামকে বের করব। তাহলে নাম কত নাম্বার কলামে আছে? এখানে 2 নাম্বার কলামে আছে। তাহলে আমরা এখানে কলামে মানে এখানে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার ঘরের মধ্যে 2 নাম্বার দিব। যদি আমরা এখানে নামের জায়গায় কোর্স নাম বের করতে চাই, তাহলে কোর্স নেম তো আছে এখানে 3 নাম্বার কলামে, তাহলে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার আমরা কি বসাবো? তাহলে আমরা 3 বসাবো, তাহলে 3 নাম্বার কলাম বসাবো এখানে আমরা। যেহেতু আমরা নাম বের করবো তাই 2 দিব এখানে আমরা। এবার কলাম ইন্ডেক্স নাম্বারের কাজ শেষ। এবার আমরা এখান থেকে কমা দিব আমরা। কমা দেওয়ার পরে এখানে দেখুন লেখা উঠতেছে লাস্ট ওয়ান রেঞ্জ লুকআপ। তো রেঞ্জ লুকআপ এর মধ্যে দুইটা অপশন পাওয়া যাবে, ট্রু এন্ড ফলস। ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবং ফলস হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। আমরা আশা করি বেসিক ইংলিশটুকু আমরা জানি যে ফলসের মধ্যে যে এক্স্যাক্ট ম্যাচ দেওয়া আছে, এক্স্যাক্ট ম্যাচ মানে হচ্ছে হুবহু মিলতে হবে। তা আমাদের তো হুবহু মিলতে হবে, তাই এখানে আমরা ফলস ইউজ করব। তো ফলস ইউজ করা আর জিরো ইউজ করা একই কথা এখানে। আচ্ছা, এবার আমরা কিবোর্ড থেকে ইন্টার দিব এখানে। ইন্টার দেওয়ার পর এখানে কিন্তু কোনো রেজাল্ট আসেনি। কারণ কি? কারণ আমরা এখানে কোনো আইডি নাম্বার লিখিনি। তো এবার যদি আমি এখানে এক্সাম্পল কোনোটা আইডি নাম্বার লিখি এখানে, যেমন ধরুন আমি এখানে একটা স্টুডেন্টের আইডি নাম্বার লিখবো S-1003। এবার আমি স্টুডেন্টের আইডি নাম্বারটা লিখলাম, লিখে এবার যদি আমি এখানে ইন্টার দেই, দেখুন আমার কিন্তু এখানে যদি একটু খেয়াল করে আসি স্টুডেন্ট 1003 নুসরাত জাহান, এখানে দেখুন অটোমেটিক্যালি নামটি বের হয়ে চলে আসলো। এবার যদি আমরা এখানে 1003 এর জায়গায় আমরা যদি 4 ইউজ করি, ইন্টার দিই এখানে, তাহলে 1004 এ যে আছে তার নামটি দেখেন তামিম হোসেন। এবার যদি আমরা এখানে আসি বাম দিকে 1004 এ তামিম হোসেন চলে আসলো আর কি এখানে। তাহলে আমরা কি ব্যাপারটাকে বুঝতে পারছি ভিলুকআপের কাজটা আসলে? তাহলে ভিলুকআপ ফাংশন হচ্ছে আমরা কোনো একটা ডাটা তথ্যের সাহায্যে আমরা ওইটার এগেইনস্টে ডাটার অ্যান্সার গুলো আমরা বের করে নিয়ে আসি। যেমন এখানে আমরা ভিলুকআপ ভ্যালু আগে দিয়েছিলাম আমরা এখানে ভিলুকআপ ভ্যালু দিয়েছিলাম আমরা এই ঘরটিকে, যে আমরা এই ঘরের মধ্যে স্টুডেন্ট আইডি দিয়ে আমরা এখানে আমরা নেম বের করবো। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এইখানে এই ঘরের মধ্যে শুধু স্টুডেন্টের নাম আইডির দেওয়াতে কেন বের হইলো? অন্য কোনো কিছু দিয়ে তো আমরা সার্চ করতে পারতাম। দেখেন এখানে যখন আপনি ভিলুকআপ ফাংশনটি ব্যবহার করবেন, আপনি টেবিল অ্যারের মধ্যে প্রথম কোন কলামটিকে সিলেক্ট করেছেন, যদি আপনি এখানে স্টুডেন্ট আইডি থেকে সিলেক্ট যেহেতু আমরা করেছি তাই আমরা এখানে আইডি নাম্বার দিয়ে সার্চ করেছি। যদি আমরা এখানে নাম থেকে শুরু করতাম সিলেকশনটা, তাহলে আমাদের নাম দিয়ে সার্চ করতে হইতো, তখন আমরা
এভাবে বের করতাম। আচ্ছা, তো আমরা তো অলরেডি এখানে হচ্ছে নেম বের করেছি অলরেডি। এবার যদি আমরা কোর্স এটা বের করতে চাই তাহলে কি করতে হবে আমাদের, এখানে আমরা ইকুয়াল দিব ভি লুক আপ, ওপেন করবো এটাকে ট্যাব দিয়ে। এবার লুক আপ ভ্যালু মানে কি, ওই যে আমাদের আইডি নাম্বারটা এখানে সিলেক্ট করবো এটাকে, আমরা একই মানে এইটারও আমরা লুক আপ ভ্যালু দিচ্ছি এই ঘরটাকে, যেহেতু এখানে অলরেডি নাম্বার লেখা আছে আইডি নাম্বার। এবার আমরা কমা দিব টেবিল অ্যারে। সো আমরা তো একটু আগেই শিখেছি যে টেবিল অ্যারে কোনটা, আপনার যেখানে ডাটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা এখানে পুরো টেবিলটাকে সিলেক্ট করব। দেখুন এখানে কিন্তু আমি স্টুডেন্ট আইডি থেকে যেহেতু সিলেকশনটা শুরু করেছি, তাই আমার এখানে আইডি দিয়ে সার্চ করতে হচ্ছে। তো এবার আমি টেবিল সিলেক্ট করেছি। এখন টেবিল লক করি কি দিয়ে, আমরা টেবিল লক করি ফাংশন বাটন F4 দিয়ে। ওকে, তারপর আসি কমা দিয়ে এবার আমরা কলাম ইন্ডেক্স নাম্বার দেখি। এবার আমরা এবার গেস করে দেখি যে এখানে আমি যেহেতু এখানে কোর্স বের করব এই আইডি নাম্বারের সাহায্যে, তা আমার সিলেকশনের মধ্যে কোর্স কত নাম্বার কলামে আছে, এখানে 1 2 3 3 নাম্বার। তাহলে এখানে কত দিব আমরা, 3 নাম্বার কলাম এখানে আমরা বসাবো। তো এখানে আমরা 3 দিব। এবার লাস্টের দিকে আমরা যদি কলাম ইন্ডেক্স নাম্বার লিখে কমা দিই, এবার আমরা এবার ট্রু এন্ড ফলস চলে আসে। তাহলে ট্রু এন্ড ফলস আমরা কি বলেছিলাম যে ফলস হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, তাই আমরা এখানে 0 দিব, মানে 0 ব্যবহার করা ফলস ব্যবহার করা একই কথা এখানে। তো এখানে আমরা 0 দিব, দিয়ে এবার ইন্টার দিই। সবাই একটু খেয়াল করুন, এখানে দেখুন S1004 তামিম হোসাইন ও কম্পিউটার বেসিক কোর্স করতেছে এখানে। যদি আমরা একটু খেয়াল করি এখানে S1004 তামিম হোসাইন, ঠিক আছে, ও হচ্ছে এখানে কম্পিউটার বেসিক কোর্স করতেছে এখান থেকে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি এখানে। তো এবার যদি আমরা ফোন নাম্বারটা বের করতে চাই, খুবই সহজ কিন্তু এটা। আমরা তাহলে এখানে লুকআপ ভ্যালু দিব কাকে, স্টুডেন্ট আইডি কে, এবং এখানে জাস্ট তাহলে কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায় কি হবে, আমাদের 3 নাম্বার কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায় জাস্ট 4 বসবে এখানে, যেহেতু এখানে সরি 4 না, ফোন নাম্বার যেহেতু 1 2 3 4 5, তাহলে 5 নাম্বার বসবে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার। তো আশা করছি আপনারা সবাই ভিলুকআপ ফাংশনটি বুঝতে পেরেছেন। যদি কেউ ভালো মতো ক্লিয়ার ভাবে না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আপনার কোথায় সমস্যা হচ্ছে, আমি রিপ্লাই করে আপনাদের আশা করি সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে যাদের এক্সেলের ভিলুকআপে সমস্যাটি আছে, এবং আপনারা নতুন এক্সেলে কি ভিডিও দেখতে চাচ্ছেন, যদি এরকম কোনো টপিক থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি নেক্সট এই ভিডিওগুলো নিয়ে আমি অনলাইনে ভিডিও মেক করে আপনাদের মাঝে নিয়ে আসবো। সালাম আলাইকুম, সবাই ভালো থাকবেন।